চিকেন সসেজ বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে খুবই পছন্দ করে বাচ্চারা। আর বাইরে থেকে আমরা অনেক সময় কিনে নিয়ে আসি, আর সেটা যদি বাসাতে এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় নিজের কাছে একটা ভালো লাগে। তো আজকের রেসিপি চিকেন সসেজ। চিকেন সসেজ বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু লেগের মাংস নিয়েছি আর কিছু বেস্টের, আর এর সাথে নিয়েছি আমি কিছু মুরগির যে স্কিন বা চামড়া সেটা নিয়েছি। এর সাথে মিক্স করে নেব। অনেকেই হয়তো চিন্তা করবে যে এটা কেন, এটা দিলে আসলে সুন্দর হয়। তো এটার সাথে মিক্স করে এটাকে আমি এখন কিমা করে নেব। আর এটা কিমা করার জন্য কিমাটা সুন্দর হয় কি, এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে, মানে কিমা করে মানে এটা ব্লেন্ডার করে যে আমি একদম ম্যাশ ব্লেন্ডার করে নেব, সেটা সুন্দর হয়। তো এটাকে আমি এখন ব্লেন্ডার বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে ফার্স্টে আমি আগে স্কিনটাকে ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে আমি ছোট ছোট 2 পিস আইস দিয়ে দেবো যেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে আমি এই মাংসগুলো এখন দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, আর লবণ পরিমাণ মতো। বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা একদম ম্যাশ হয়ে গেছে, এটা সুন্দর হবে। 1 চামচ দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ। এটা আমি ভালো করে মাখাই নেব, গুঁড়া দুধটা যেন পুরোপুরিভাবে এর সাথে মিক্স হয়ে যায়। তো সসেজটা বানানোর জন্য আমি চিকেনটাকে বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি ফয়েল, আর মাংসটাকে এভাবে হাতে নিয়ে এটাকে আমি একটু রোল বানাই নেব। তো আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি যেন সুন্দর হয়। এটাকে এভাবে হাত দিয়ে রোল বানাই নেব। নিয়ে ফয়েলের মধ্যে এভাবে বসাই এটাকে একটু এভাবে লম্বা করে নেব। এটাকে এভাবে একটু এটা টাইট করে মোড়াতে হবে যেন এটা সুন্দর করে একটা রাউন্ড শেপ হয়ে যায়। এটা 2 সাইড আমি এখন সিল করে দেবো। এটা সুন্দর করে আটকে দিতে হবে যেন এর মধ্যে কোনো রকম পানি না ঢোকে। তো 2 সাইডে এভাবে আমি সুন্দরভাবে আটকাই দেবো। পানি গেলে সসেসটা সুন্দর হবে না। তো এভাবে আমি এখন সবগুলোকে বানাই নেব। আমি সবটাকে বানাই নিয়েছি। এখানে আমার 10 পিস সসেজ হয়েছে। এটাকে আমি এখন স্টিম করা যায় কিংবা বয়েল করা যায়, আমি সরাসরি গরম পানিতে দিয়ে বয়েল করে নেব। এখানে আমি গরম পানি করে রেখেছি। এটা হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে পানিটাকে ফুটাতে হবে, টকবক করে ফুটাতে হবে। তো এটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা 15 মিনিট হয়ে গেছে। এটাকে আমি এখন বার করে নেব। খুব বেশি বয়েল করা যাবে না, তাহলে হার্ড হয়ে যাবে। আর এটা বের করে নিয়ে, কারণ এটা গরম আছে, এটা একটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে। এখানে রেখেছি ঠান্ডা পানি, আর এটাকে আমি এখন ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে এর যে উপরে যে গরমটা আছে সেটা নর্মাল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাহলে ভিতরেটা বেশি পাকবে না। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এটা আমি একটা খুলে দেখব কেমন হয়েছে। এটা খুলতে খুব সহজ, কোনো ঝামেলা নাই। ফয়েলটাকে এই সাইডে খুলে এটাকে খুলে নিতে হবে। এই যে কত সুন্দর হয়েছে এটা। এটা আমি কেটে দেখাবো। এটা আমি কেটে দেখি কেমন হয়েছে ভিতরটা। একদম সফট। যে আমরা বাইরে থেকে যে সসেজ কিনে নিয়ে আসি সেটা কাটার পরে আমার কাছে ওই সসেজটাও আছে, আমি ওটাও দেখাবো। এই যে এটা দেখায়, এটা যতটা না সফট হয়েছে এটা তাছাড়া বেশি সফট হয়েছে। সো গাইস, বানিয়ে দেখলাম চিকেন সসেজ। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটু লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবেই খাবারের ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।